আজ আমি সেই সব মানে ব্যক্তিদের ব্যাপারে বলবো যাদের কুণ্ডলিতে দেখা যায় যে 4 নম্বর রাশিতে ভেনাস বা শুক্র রয়েছে। তারা জীবনে কিভাবে সফল হবে, তাদের কি কি করা উচিত সেই সম্পর্কে আমি বলবো। সাধারণত 4 নম্বর রাশিতে যদি শুক্র থাকে, 4 নম্বর রাশিটা অ্যাকচুয়ালি কালপুরুষের, এই যে কালপুরুষের কুণ্ডলী, এইটা হচ্ছে আমাদের বেস ধরা হয়। কালপুরুষের কুণ্ডলীটাকে আমাদের বেস হিসাবে ধরা হয়। কালপুরুষের কুণ্ডলীতে ফার্স্ট হাউসে 1 নম্বর রাশি থাকে, সেকেন্ড হাউসে 2 নম্বর রাশি থাকে, থার্ড হাউসে 3 নম্বর রাশি থাকে, আর ফোর্থ হাউসে, এই যে ফোর্থ হাউসে 4 নম্বর রাশি থাকে। এবার আমার আমার কুণ্ডলিতে যে কোনো জায়গাতে 4 নম্বর রাশি থাকতে পারে, যে কোনো হাউসে, কিন্তু গুণাগুণটা কালপুরুষের কুণ্ডলী অনুযায়ী হবে। মানে আমাদের যা কিছু করতে হবে, যা কিছু এফোর্ট দিতে হবে, মানে কালপুরুষের কুণ্ডলী অনুযায়ী ফার্স্ট হাউসে 1 নম্বর রাশি থাকে, আর 4 নম্বর রাশি থাকে ফোর্থ হাউসে। তাহলে ফোর্থ হাউস কার? ফোর্থ হাউস হচ্ছে আমাদের সুখ, ইমোশন, মানে চন্দ্রমা, মুনের রাশি, মার রাশি। এখানে নার্চারিং, কেয়ার, হ্যাঁ, সুখ যেটাকে বলে, এইটা হচ্ছে কালপুরুষের কুণ্ডলী অনুযায়ী ফোর্থ হাউস। এই ফোর্থ হাউসেই 4 নম্বর রাশি থাকে। সুতরাং 4 নম্বর রাশিতে যদি আমার কুণ্ডলীর যে কোনো জায়গায় 4 নম্বর রাশি হতে পারে, এবং সেই 4 নম্বর রাশিতে যদি ভেনাস বা শুক্র থাকে কারোর কুণ্ডলীতে, তাহলে তার কীরকম হওয়া উচিত? সে যদি কোনো তাকে এরকম ইমোশন, কেয়ার, এই ব্যাপারগুলিকে তাকে মাথায় রাখতে হবে। যদি 4 নম্বর রাশিতে তার ভেনাস থাকে, তার মাথায় রাখতে হবে ইমোশন। মানে 4 নম্বর রাশি হচ্ছে কার? মুনের রাশি বা চন্দ্রমার রাশি, এবং চন্দ্রমা হচ্ছে ইমোশন, কেয়ার। আর হচ্ছে 4 নম্বর হাউস হচ্ছে, যেহেতু 4 নম্বর রাশি কালপুরুষের 4 নম্বর হাউসে, 4 নম্বর হাউস হচ্ছে মার রাশি, মাদার বা ইমোশন, কেয়ার, মানে মা কেয়ার করে, নার্চারিং করে, হ্যাঁ, সেবা করে, যেটাকে করে, সেই জিনিসগুলি রয়েছে। সুতরাং যদি আমার দেখা যায় যে ভেনাস 4 নম্বর রাশিতে আমার কুণ্ডলিতে রয়েছে, তাহলে আমি যদি কোনো ইমোশন মানে মাইন্ড, মুন মানে হচ্ছে মাইন্ড। সুতরাং কোনো যদি ব্যবসা জীবনে সফল হতে চাই, যদি আমি কোনো একটা ডিজায়ার মনের মধ্যে সেটেল করি যে আমি এই মানে জীবনে এইটা করতে চাই, এবং সেইটাকে ইমোশনের সঙ্গে আমার যুক্ত হতে হবে, আমার সেই ডিজায়ারটাকে ইমোশনের সঙ্গে যুক্ত হতে হবে আমার। সুতরাং এইটা করলে পরেই ইমোশনের সঙ্গে যুক্ত হতে হবে, এবং আমার যতক্ষণ না পর্যন্ত আমি এই ডিজায়ারটাকে অ্যাচিভ করব, ততক্ষণ মানে আমার ইমোশনের সঙ্গে যেন এটা যুক্ত থাকে। এবং আমাকে সবসময় মাইন্ডে রাখতে হবে যে আমার এই ধরনের গুণগুলিকে ডেভেলপ করতে হবে, যেটা ইমোশন, তারপর হচ্ছে নার্চারিং, হ্যাঁ, কেয়ার, হ্যাঁ, এই ধরনের গুণকে আমাকে ডেভেলপ করতে হবে। নার্চারিং, ইমোশনাল, কেয়ারিং, হ্যাঁ, সেই। সুতরাং যদি যেখানে আমি প্রফিট দেখবো, যেই জায়গাতে ধরুন আমি ব্যবসা হোক চাকরি, যেখানে প্রফিট দেখবো, ধরুন চাকরি করছি, আমার ইমোশনটা মানে কেয়ারিংটা আমার স্টাফদের প্রতি বলুন, বসের সঙ্গে আমার একটা ইমোশনাল একটা অ্যাটাচমেন্ট থাকবে, তাহলেই কিন্তু আমি জীবনে সফল হবো। এবং আমি যদি কোনো একটা ডিজায়ারকে যদি আমি অ্যাচিভ করার জন্য একটা ডিজায়ার সেট করি, তাহলে তার সঙ্গে সেটা আমার ইমোশনের সঙ্গে যুক্ত। সুতরাং যতক্ষণ ইমোশনের সঙ্গে এমনভাবে নিতে হবে আমার ডিজায়ারটাকে, যে আমি যতক্ষণ না এটাকে সফল করব, ততক্ষণ কিন্তু আমি থামবো না, তাহলেই গিয়ে আমি সফল হব। মানে ইমোশনের সঙ্গে অ্যাটাচমেন্ট করতে হবে। যেহেতু কালপুরুষের কুণ্ডলী অনুযায়ী 4 নম্বর রাশিটা হচ্ছে 4 নম্বর হাউসে, যেটা হচ্ছে ইমোশনাল অ্যাটাচমেন্ট। আর এই 4 নম্বর রাশি মেল কিংবা ফিমেলের যেটা থাকে, ওটা হচ্ছে যদি ফিমেলের ক্ষেত্রে যদি এইটা থাকে 4 নম্বর রাশিতে ভেনাস থাকে, সেই ক্ষেত্রে দেখা যায় যে এদের একটা ইনটিউটিভ পাওয়ার থাকে। মানে মানুষকে দেখে এরা জাজ করে নেয়। অ্যাকচুয়ালি কেন, কী করে জাজ করতে পারে? যে দেখবে যে মা যখন দাঁড়ায়, ছেলে যে কী করে এসছে বাইরে, কিংবা কী মানে তার মনের মধ্যে কী আছে, মা যেমন দেখলে পরেই বুঝে যায়। সেরকম যদি মানে এটা ওদের মধ্যে একটা ইনটিউটিভ পাওয়ারটা থাকে, ডেভেলপ করে। ফিমেলের যদি কোনো যদি এরকম 4 নম্বর রাশিতে
যদি ভেনাস বা শুক্র থাকে, তাদের মধ্যে মানে লোককে দেখেই এরা জাজ করে নেয় কীরকম ধরনের। আর এরা কিন্তু খুব সন্দেহ করে মানুষকে, হ্যাঁ। আর হচ্ছে নিজের ফিমেলরা আর নিজের যে দামি জিনিসগুলিকে, অর্নামেন্টস বলুন, অমুক তমুক, এই লুকিয়ে রাখার প্রবৃত্তি এদের মধ্যে রয়েছে। সুতরাং এই গুণগুলি এদের মধ্যে, গুণ বলুন যাই বলুন, এই ব্যাপারগুলি এদের মধ্যে দেখা যায় যে দামি জিনিসগুলিকে লুকিয়ে রাখার, কোনো একটা সেফ জায়গাতে লুকিয়ে রাখার প্রবৃত্তি এদের মধ্যে থাকে। আর মেলদের ক্ষেত্রেও সাধারণত যেহেতু এই যে ইনটিউশন পাওয়ারটাকে নিজেদের মধ্যে ডেভেলপ করতে হবে মেলদেরও, তাহলেই তারা জীবনে সফল হবে। আর হচ্ছে মানে এরা হচ্ছে কি বলুন তো, যে ব্যক্তি মানে কারোর প্রতি একটা, এরা ফিমেলরা এরা আন্দাজ করে নেয় এদের, আর হচ্ছে শখ করে, আর নিজেদের যেটা দামি জিনিস আছে সেইগুলিকে লুকিয়ে রাখার এদের একটা প্রবৃত্তি থাকে। যেহেতু 4 নম্বর হাউসে কালপুরুষের অনুযায়ী 4 নম্বর রাশি থাকে, 4 নম্বর হাউস কি, 4 নম্বর হচ্ছে ঘর, বাহন, এইসব বিভিন্ন সুখ যেটা, সেটা রিপ্রেজেন্ট করে। আর হচ্ছে 4 নম্বর রাশি যেটা মুন রিপ্রেজেন্ট করে, মুন বা চন্দ্রমা রিপ্রেজেন্ট করে। সুতরাং যে কোনো ব্যবসা যে এরা যদি করে, সেখানে 4 নম্বর রাশিতে যেহেতু ভেনাস রয়েছে, তাহলে কী ধরনের ব্যবসাতে তারা উন্নতি করবে। যেমন লিকুইড সংক্রান্ত কোনো রকম ব্যবসা সে করতে পারে, পেট্রোলিয়াম প্রোডাক্ট থেকে আরম্ভ করে লিকার থেকে আরম্ভ করে যে কোনো লিকুইড আইটেমের উপরে তারা ব্যবসা করতে পারে। ডেয়ারি ব্যবসা, ডেয়ারি প্রোডাক্টের উপরে তারা ব্যবসা করতে পারে, যে কোনো রকম লিকুইড আইটেমে। কিন্তু আর হচ্ছে এছাড়া যেহেতু 4 নম্বর হাউস হচ্ছে ভিকেল সংক্রান্ত কোনো রকম বিজনেস, ভিকেল অ্যাসোসিয়েট যে কোনো ব্যবসা, গাড়ি সংক্রান্ত ব্যবসাতে ইনভলভ হতে পারে। আর হচ্ছে যেহেতু 4 নম্বর হাউস হচ্ছে কেয়ারিং, নার্চারিং, এই ধরনের প্রফেশনে এরা যেতে পারে। নার্স বলুন, বিভিন্ন কেয়ারিং, নার্চারিং যেসব প্রফেশন রয়েছে সেইগুলিতে এরা যেতে পারে। এছাড়া যে লিকুইড লন্ড্রিতে যেতে পারে। সার্ভিস, যে এদের ব্যবসায় উন্নতি করতে গেলে পরে সবসময় মাথায় রাখতে হবে যে এদের নেচারটা সার্ভিং নেচার, সার্ভিস মানে মেন্টালিটির হতে পারে, সার্ভ করা, এরকম ধরনের যে কোনো ব্যবসাতে এরা জীবনে উন্নতি করতে পারবে। আর হচ্ছে লন্ড্রি বলুন, লিকুইড, চন্দ্রমার সংক্রান্ত এই সব কিছুতে ইনভলভ হতে পারে, ভেহিকলসে ইনভলভ হতে পারে, হ্যাঁ, এরকম। কিন্তু এদের ভিতরে ব্যবসায় উন্নতি করতে গেলে কেয়ারিং, নার্চারিং, হ্যাঁ, ইমোশনাল ব্যাপারটা, ইমোশন যেটা, সেটাকে ডেভেলপ করতে হবে। ধরুন আমি কোনো একটা সার্ভিসিং সেক্টরে, ধরুন আমি কথার কথা বলছি যে ধরুন আমি কাউকে একটা নার্স আয়া প্রোভাইড করছি, তাহলে আমার যে কেয়ারিংটা থাকবে, যে পার্টি আমাকে আবার আমার কেয়ারিংটা, নার্চারিংটা এমন লেভেলে হবে যে পার্টি আমাকে আবার ডাকবে। সুতরাং এই মেন্টালিটি এদের গ্রো করতে হবে, কেয়ারিং নেচার, তাহলেই এরা জীবনে সফল হবে। আর যাদের ফিমেলদের, অ্যাকচুয়ালি ভেনাস হচ্ছে ফিমেল, আর যাদের মেলের চার্টে 4 নম্বর রাশিতে যদি ফিমেল থাকে, সেই সব ফিমেলরা, তাদের ফিমেলরা মানে তাদের যে বাড়ির যে ওয়াইফ হয়, তারা ঘরটাকে পুরো সামলে রাখে, সব কিছু নিজের হাতে করে, এরকম নেচার থাকে সাধারণত। যদি মেলের চার্টে যদি 4 নম্বর রাশিতে ভেনাস থাকে, আর এদের এই যে ফিমেলের চার্টে যদি 4 নম্বর রাশিতে ভেনাস থাকে, তাহলে এদের জীবনে যদি কি আপ ডাউন যাচ্ছে, হ্যাঁ, সেটা কিন্তু বাইরের দিকে কেউ দেখে কিছু বুঝতে পারবে না। এরা নিজেদের মধ্যে সেই ব্যাপারটাকে এমনভাবে রাখবে না, আর সেটা বাইরের লোক কেউ বুঝতে পারবে না। আর মেলের ক্ষেত্রে যদি দেখা যায় যে 4 নম্বর রাশিতে ভেনাস রয়েছে, অনেক সময় এরা জীবনে অসফল হয়, কারণ হচ্ছে এরা ওভার ডিপেন্ডেন্ট নেচারে হয়ে যায়। বিভিন্ন ক্ষেত্রে এরা তখন অসফল হতে পারে, মানে
ভাবতে থাকে যে আমি ধরুন ফ্যামিলি রিলেশনশিপের ক্ষেত্রেই ধরুন সে ভাবতে শুরু করে দিল আমাকে কেন এটা করা হচ্ছে না, আমাকে কেন ওটা আমাকে কেয়ার করা হচ্ছে না, মানে ওভার ডিপেন্ডেন্সি এটা দেখা যায়। এবং রিলেশনশিপের ক্ষেত্রে এইটা একটা বিরাট তার ক্ষতিকারক হয়ে দাঁড়ায়। এবং এরা এতটা ডিপেন্ডেন্ট হয়, কেউ ধরুন প্রেম করছে, প্রেমের ক্ষেত্রে সেই যে সে দেখতে চায় না যে যাকে প্রেম করছে সে তাকে ভালোবাসে কি বাসে না, সেটা সে এতটাই ডিপেন্ডেন্ট হয়ে পড়ে সেই সব আর ভাবতে চায় না। হয়তো মেয়েটা তাকে ছেড়ে দিয়ে চলে গেল, হ্যাঁ, কিন্তু ও তাকে ছাড়তে পারে না এবং ডিপ্রেশনে চলে আসে এবং সুইসাইড পর্যন্ত অ্যাটেম্প করে ফেলে। তাহলে ওভার ডিপেন্ডেন্সি যেহেতু মানে 4 নম্বর রাশি হচ্ছে মুনের রাশি না, সেই জন্য মেন্টাল, হ্যাঁ, অনেক ক্ষেত্রে দেখা যায় কোনো মেল যার 4 নম্বর রাশিতে ভেনাস রয়েছে সে ওভার ডিপেন্ডেন্ট ক্যারেক্টারিস্টিক তার মধ্যে থাকার জন্য। আর ফিমেলদের ক্ষেত্রে এটা থাকলে অনেক সময় তাদের অন্যকে মানে সন্দেহ করার প্রবণতা এইগুলি তাদের মধ্যে ডেভেলপ করে, হ্যাঁ। আর অনেক ফিমেলের ক্ষেত্রে দেখা যায় যে 4 নম্বর রাশিতে ভেনাস রয়েছে কিন্তু তার ভিতরে যে কোনো রকম মানে যে আপ ডাউন চলছে কিংবা তার যে অসুবিধা চলছে সেটা কিন্তু সে এতটাই মানে করে যে বাইরের থেকে সেটা বোঝা যায় না। সুতরাং বিভিন্ন ধরনের আর একটা জিনিস হচ্ছে এই 4 নম্বর রাশিতে এই দেখা যায় গৌতম আদানির রয়েছে। এই 4 নম্বর রাশি কেয়ারিং, মানে আপনাকে কিন্তু সার্ভ করতে হবে, তাহলেই জীবনে আপনি উন্নতি করতে পারবেন। সে যেইভাবেই হোক সার্ভ করতে হবে, মানে আপনার মেন্টালিটি সার্ভ করার মেন্টালিটি আপনাকে ডেভেলপ করতে হবে, তাহলেই আপনি জীবনে দেখবেন গৌতম আদানি কত মানে ডোনেশন করে। সুতরাং আপনি যতক্ষণ না সার্ভিং অ্যাটিটিউড, ধরুন আপনি বাড়ির থেকে বেরিয়েছেন, দেখলেন যে কোনো সার্ভ কিন্তু তাকেই করবেন যে সত্যিকারের প্রয়োজন যার রয়েছে সেই ব্যক্তিকে। আপনি ধরুন বাড়ি থেকে বেরিয়েছেন, কর্মক্ষেত্রের দিকে ব্যবসা ক্ষেত্রের দিকে যাচ্ছেন, কোনো একটা দেখলেন যে কোনো সত্যিকারেরই তার দরকার, জরুরতমন্দ যাকে বলে না সেরকম, তাকে আপনার সেবা সার্ভ করতে হবে, তাহলেই আপনি জীবনে আপনার ইনকামের একটা অংশ আপনাকে সার্ভ করতে হবে। কিছু না কিছু সার্ভ করতেই হবে, লেগে থাকতেই হবে। যদি 4 নম্বর রাশিতে আপনার ভেনাস থাকে, আপনি যতক্ষণ না সার্ভ অ্যাটিটিউড ডেভেলপ করবেন, ব্যবসার ক্ষেত্রে হোক কর্মক্ষেত্রে হোক, ইমোশনকে অ্যাটাচমেন্ট না করতে পারবেন, সার্ভিসিং মেন্টালিটি ডেভেলপ করতে না পারবেন, এই ধরনের মেন্টালিটি না করতে পারলে আপনি কিন্তু সফল হবেন না। সুতরাং আপনাকে সার্ভ করতে হবে ইনকামের একটা পার্সেন্টেজ, হ্যাঁ, 10% হোক হোক, গরিব মানুষকে যাদের কিনা সত্যিকারের জরুরত আছে তাদের করতে হয়, দান করতে হবে, তাদের সার্ভ করতে হবে। সার্ভিং মানে 4 নম্বর রাশি হচ্ছে কালপুরুষের কুণ্ডলী অনুযায়ী 4র্থ হাউস, মানে সেখানে হচ্ছে মাদার, মানে সার্ভিং অ্যাটিটিউড, হ্যাঁ, অ্যাফেকশন, ইমোশন, এই সব ব্যাপারগুলি আপনার মধ্যে ডেভেলপ করতে হবে। সেটা যদি দেখেন যে আপনি ব্যবসা করছেন, ব্যবসাতে যদি যেখানে দেখবেন আপনার প্রফিট হতে পারে সেইখানে আপনার এই অ্যাটিটিউডগুলিকে লাগাতে হবে, তাহলেই গিয়ে আপনি ধরুন পার্টিকে তাকে সার্ভিস দিতে হবে, তাকে মানে আপনার মেন্টালিটি এই জায়গাতে নিয়ে আসতে হবে, তাহলেই গিয়ে আপনি সফল হবেন। আর কর্মক্ষেত্রে আপনি যা আয় করবেন সেখান থেকে একটা অংশ আপনাকে সার্ভিং, মানে সব সময়ের জন্য সার্ভিং মেন্টালিটিতে আপনাকে কেয়ারিং অ্যাটিটিউডের মধ্যে ইমোশনাল থাকতে হবে। সেটা যেন কারোর ক্ষেত্রে ওভার ইমোশনাল এই ব্যাপারটা যেন নেগেটিভ না হয়, যা পজিটিভ হয় সেই ধরনের করতে হবে। আর এই ক্ষেত্রে কিন্তু 4 নম্বর হচ্ছে কি বলুন তো, মুনের। সুতরাং আপনি কিন্তু জীবনে বদনামিও মিলতে পারে, কেননা মুন কিন্তু বদনাম, লস এইসব দেয়। সুতরাং এইটাকে মাথায় রাখতে হবে। সুতরাং এই ধরনের লোকরা যাদের 4 নম্বর রাশিতে থাকে ভেনাস,
তারা একটু বেশি দেখানোতে পছন্দ করে, মানে শো আপ করা পছন্দ করে, এবং এই শো আপ করতে গিয়ে এরা কিন্তু লোনের বোঝায় পড়ে যায়। সুতরাং এদের বলা হয় সাধারণত যাদের 4 নম্বর রাশিতে ভেনাস রয়েছে তাদের ক্যাশ ক্যারি করা উচিত নয়, এমনকি ক্রেডিট কার্ড পর্যন্ত তাদের ব্যবহার করা উচিত না। কারণ হচ্ছে এরা অপচয় করে। মুন মানে হচ্ছে লস, যেটা প্রয়োজন সেটাই আপনি কিনুন, হ্যাঁ, কিন্তু অপচয় করা এই মানসিকতা কিন্তু এদের মধ্যে ব্যবসায় বিভিন্ন ক্ষেত্রে এরা লসে, মানে লোনের চাপে জর্জরিত হয়ে যায়। সুতরাং এদের মধ্যে মুন মানে হচ্ছে মুড সুইং হয়। সুতরাং এই ব্যাপারগুলি মাথায় রাখতে হবে, যে ক্ল্যারিটি থাকতে হবে, নিজের মধ্যে একটা ক্ল্যারিটি থাকতে হবে। সুতরাং এই ব্যাপারগুলিকে মাথায় রাখতে হবে, তাহলেই আর কেয়ারিং নেচারে হতে হবে, নিজে ক্ল্যারিটি থাকতে হবে, ওভার এক্সপেন্স থেকে নিজেকে বিরক্ত থাকতে হবে, এবং লস যাতে না হয়, এবং ধোঁকা কিন্তু এদের জীবনে মুন রয়েছে, ধোঁকা বদনামি এইগুলি কিন্তু এদের জীবনে কিন্তু আসতে পারে। সেইগুলি তার কি, কেন ইনটিউটিভ পাওয়ার এদের রয়েছে, মানুষকে দেখে চেনার ক্ষমতা এদের রয়েছে। সুতরাং এইগুলিকে ডেভেলপ করতে হবে। আপনি কিন্তু ধোঁকা খেতে পারেন জীবনে প্রতি ক্ষেত্রে, ভালোবাসায় হোক, অমুক হোক তমুক হোক, লস হতে পারে। মুন লস করায়, ধোঁকা দেয়, বদনামি করায়। সুতরাং এই পাওয়ারটা, যেহেতু মুনের আর একটা গুণ আছে, তার হচ্ছে ইনটিউটিভ পাওয়ারটা তো হাই। দেখবেন যে মা, যেরকম বললাম যে সন্তানকে দেখে কি অপরাধ করে এসছে, কি করে এসছে, মা সামনে দাঁড়ালে পরে কিছু মুখে বললো না ছেলে, মা বুঝে গেল কি করে এসছে। এই যে মানে বোঝাতে পারলাম, এই ব্যাপারটা আপনার মধ্যে ডেভেলপ করতে হবে, তাহলেই আপনি জীবনে সফল হবেন, নাহলে কিন্তু জীবনে সফল হবেন না। কেয়ারিং নেচার, ইমোশনাল নেচার, সার্ভিং মেন্টালিটি, এই সব ব্যাপারগুলিকে আপনাকে, আর যে মুড সুইং হচ্ছে এইটার উপরে আপনাকে নিজেকে একটুখানি কন্ট্রোল করতে হবে। আর সার্ভ করা, যেটা কিনা আপনার ইনকামের একটা পার্সেন্টেজ, এটা না করলে আপনি কিন্তু জীবনে আপনার গ্রোথ হবে না। সুতরাং এই জিনিসগুলি মাথায় রাখবেন। তাহলে 4 নম্বর রাশিতে যদি ভেনাস থাকে তাহলে কি সেক্টরে আপনি করতে পারেন, লিকুইড সংক্রান্ত যে কোনো, যেহেতু মুন রয়েছে সেই জন্য করতে পারেন। লন্ড্রি থেকে আরম্ভ করে লিকুইড ইসেতে, ট্রাভেলসের মানে ইসে করতে পারেন। মুন যেহেতু ট্রাভেলসেও ব্যবসা করতে পারেন, হ্যাঁ। আর হচ্ছে 4 নম্বর হাউস হচ্ছে যেহেতু ঘর, বাহন, হ্যাঁ। সুতরাং আপনি সেই সংক্রান্ত ব্যবসাও করতে পারেন, যেরকম রিয়েল এস্টেটের ব্যবসাও করতে পারেন। ঘর বাহন যেটা রয়েছে সেটাও করতে পারেন। বাহন মানে গাড়ি সংক্রান্ত, ভিকেল সংক্রান্ত যে কোনো ব্যবসা করতে পারেন, হ্যাঁ। সুতরাং বিভিন্ন ধরনের, মানে 4 নম্বর হাউস যেটা রয়েছে যা করে, 4 নম্বর হাউস রিপ্রেজেন্ট করে ঘর, ভূমি, আপনি রিয়েল জমির কারবারি হতে পারেন, হ্যাঁ। সুতরাং এইগুলি, তাহলে আপনার পয়সা কোথার থেকে আসবে? 4 নম্বর রাশি, 4 নম্বর কালপুরুষের 4 নম্বর হাউসে আছে। 4 নম্বর হাউসের যা গুণ রয়েছে সেইটাকে আপনাকে অ্যাডপ্ট করতে হবে, সেই ধরনের প্রফেশনে আপনি গেলে পরে। আর 4 নম্বর রাশিটা কি হচ্ছে? মুন, চন্দ্রমা। সুতরাং চন্দ্রমানে লিকুইড সংক্রান্ত যেই সব ব্যাপারগুলি রয়েছে, আপনি সাইকোলজিক্যাল যেই সব ব্যাপারগুলি আপনার মধ্যে ডেভেলপ করতে হবে। সুতরাং সাইকোলজি সংক্রান্ত ব্যাপারে আপনি যে কোনো ধরনের কেয়ার, মাদার হচ্ছে 4 নম্বর ঘর হচ্ছে মাদার, মানে কেয়ার, হ্যাঁ। সুতরাং কেয়ারিং সংক্রান্ত ব্যাপারে, সে নার্সিং থেকে আরম্ভ করে যে কোনো সেক্টরে আপনি দেখতে পারেন হচ্ছে ডক্টর, কেয়ারিং, হিলিং প্রফেশনে যাওয়া। এইগুলি মাথায় মানে মধ্যে নিতে হবে, যে আপনার যে জীবনে সফল হতে গেলে 4 নম্বর হাউসে যেই সব গুণ রয়েছে, 4 নম্বর হাউস হচ্ছে ভূমি, বাহন এবং ঘর। আপনি এমন কোনো ব্যবসা করতে পারেন যেটা কিনা, অনেক সময় দেখা যায় 4 নম্বর রাশিতে, যে 4 নম্বর ঘরে, 4 নম্বর রাশিতে যাদের ভেনাস রয়েছে তারা সাধারণত ঘরে বসে ব্যবসা করে, কিংবা দেখা যায় যে তাদের ফ্যামিলি কোনো বিজনেসে তারা ইনভলভ হয়। মানে এই ধরনের যে 4 নম্বর ঘরে যা কিছু অ্যাট্রিবিউট রয়েছে সেই সংক্রান্ত ব্যবসা, আর মুনের যেই সব অ্যাট্রিবিউট রয়েছে
সেই সংক্রান্ত ব্যবসা করলে আপনি জীবনে সফল হবেন। আর আপনার মেন্টালিটি কী ধরনের হতে হবে? ব্যবসা করার জন্য মেন্টালিটি যেমন হচ্ছে মুড সুইং হবে না, নেগেটিভ আইডেন্টিটি মুড সুইং হবে না, এবং কেননা মুন হচ্ছে ধোকা দেবে, লস করিয়ে দেবে, সুতরাং কেয়ারিং নেচার করতে হবে। আর হচ্ছে সার্ভিং করতে হবে। জীবনে উন্নত হতে গেলে আপনাকে ইনকামের একটা পার্সেন্টেজ সার্ভ করতে হবে, এবং ব্যবসার ক্ষেত্রেও সার্ভিং নেচারের থাকতে হবে, ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকতে হবে। যেইটা মাইন্ডে একবার ডিজায়ারটা সেট করবেন সেটা আপনার ইমোশনের সঙ্গে যেন যুক্ত হয়, তাহলেই আপনি ওটা অ্যাচিভ করতে পারবেন। এই ধরনের বিভিন্নভাবে যাদের 4 নম্বর হাউসে ভেনাস আছে তারা জীবনে উন্নত হতে পারবে। যেসব অবগুণ আছে সেইগুলিকে বাদ দিতে হবে, যেগুলি গুণ আছে সেইগুলিকে নিয়ে জীবনে এগিয়ে যেতে হবে। সুতরাং আজকের এই পর্যন্ত থাক। যাদের 4 নম্বর রাশিতে ভেনাস রয়েছে তারা জীবনে এইভাবে উন্নত হতে পারবে এবং নিজেকে শোধরাতে হবে, এবং তাহলেই জীবনে উন্নত হতে পারবেন। সুতরাং আজকের এই অবধি থাকুক। আমার চ্যানেলটা আমার ভালো লাগলে পরে, আমার ভিডিও ভালো লাগলে পরে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করুন, বেল আইকনকে টিপুন, আর হচ্ছে অলে টিপুন, ভবিষ্যতে শেয়ার করুন, বেশি বেশি পরিমাণে মানুষকে জানান। সুতরাং আগামী দিনে যাতে আমি আরও ভালো ভিডিও করতে পারি, আমাকে এনার্জিকে ডেভেলপ করার জন্য এইটুকু আপনারা শেয়ার করতে কিংবা সাবস্ক্রাইব করতে তো পয়সা লাগে না, সুতরাং এইটা করুন। আজকের এই অবধি থাক। জয় শ্রীরাম।